এটা সুন্দরবনের মতো লাগতেছে কিছুটা, অস্বাভাবিক সুন্দর, একদম সুন্দরবনের একটা ফিল দিচ্ছে। সবচেয়ে সস্তায় সুন্দরবন আসার একটা ওয়ে। এখানে সব মাছ ধরার নৌকা, এটাতে পার হব, ভয় লাগে। শুরুতে চলে গেলাম পুরান ঢাকা সদরঘাটে। এখানে বিশাল বিশাল লঞ্চগুলি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। বেতুয়া যাওয়ার উদ্দেশ্যে কর্ণফুলী 12 লঞ্চে উঠে পড়লাম। শীতের রাতে গরম উষ্ণ চায়ের কাপে চুমুক দিতে দিতে আমাদের আড্ডা চলতে থাকলো। সুন্দর একটা সূর্যোদয় দিয়ে শুরু হলো নতুন একটি দিন। আমরা চরফ্যাশন বেতুয়া ঘাটে পৌঁছে গেলাম। কুয়াশা ভেজা সকালে ঘাটটিকে সুন্দর লাগছিল। কচ্চপিয়া ঘাটে যাওয়ার পথে শীতের সকালের গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে আমরা কচ্ছপিয়া ঘাটে পৌঁছে গেলাম। এখানে আমরা সকালের নাস্তা করে নিলাম। এখান থেকে স্পিড বোট অথবা ট্রলার ধরতে হবে। আমরা ট্রলারে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ট্রলারের জনপ্রতি 70 টাকা ছিল। আমাদের সাথে অনেকজন যাচ্ছিল, লোকাল থেকে শুরু করে ট্যুরিস্ট। অ্যাডভেঞ্চারটা অনেক উপভোগ করছিলাম। ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়ে যাওয়াটা দারুণ ছিল, অনেকটা সুন্দরবনের একটা ভাইব দিচ্ছিল। এই অ্যাডভেঞ্চার ট্রলার জার্নিটা অসাধারণ। এক ঘন্টা কিভাবে কেটে গেল বোঝার আগে আমরা চরকুকটিমুক্তি লঞ্চ ঘাটে চলে আসলাম। ইজি বাইক দিয়ে ডাকাইতে ঘাটের দিকে রওনা দিলাম। গ্রামের সুন্দর পথ শেষ করে এখন আমরা ডাকাইতে ঘাটে। এখানে সব মাছ ধরার নৌকা। এখন আমি এটাতে পার হব, ভয় লাগে। জঙ্গলের ভিতর দিয়ে একটি ব্রিজ। এটা সুন্দরবনের মতো লাগতেছে কিছুটা, চারিদিকে গাছ, মাঝখানে রাস্তা। একদম অস্বাভাবিক সুন্দর, একদম সুন্দরবনের একটা ফিল দিচ্ছে। সবচেয়ে সস্তায় সুন্দরবন আসার একটা ওয়ে। আসলে সুন্দরবন না, বাট খারাপ না। মনোরম পরিবেশ, সতেজ সবুজ নীলাকাশ, কবিতা লেখা যাবে, কবিতা লেখার মতো একটা প্লেস। অ্যাডভেঞ্চার হইব না তোমার কাছে? কেন? চলে আসলাম চরকুকটিমুক্তি ইকো পার্কে। এখান থেকে আরেকটা নৌকা নিতে হবে। ভারসাম্য রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে। জায়গাটা খুবই সুন্দর ছিল। এক পাশে মেঘনা নদী আর এক পাশে বন, বনের মাঝ দিয়ে রাস্তা। একটু দূরেই দেখা যাচ্ছে বে অফ বেঙ্গল। মাছ পানি থেকে লাফ দিচ্ছিল, অন্যদিকে পাখি মাছ শিকার করার জন্য দল বেঁধেছিল, আর গরুর পাল ঘাস খাচ্ছিল। আমাদের টেন্টের জায়গাটির নাম ছিল নারকেল বাগান। এটি চরকুকটিমুক্তিয়ার সেন্টার পয়েন্ট। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা। সন্ধ্যার পরে চায়ের দোকানে আড্ডা দিলাম।
আড্ডা শেষ করে রাতে ক্যাম্প ফায়ারের জন্য লাকড়ি সংগ্রহ করতে বনে গেলাম। চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কিছু পারো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কিছু পারো।